আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক দিন পর বাগানে এসেছি, বাগানের গাছগুলো একটু যত্ন নেওয়ার জন্য। অনেক দিন থেকে বাগানের গাছে কোনো যত্ন নেওয়া হচ্ছে না, রামেশার বাবা যতটুকু করে ততটুকুই। তো অনেক দিন থেকে আমি ডিমের খোসা জমাচ্ছি। তো ডিমের খোসাগুলো ব্লেন্ডার করব করে আর করা হয়নি। তো অবশেষে আজকে দেখলাম যে গাছগুলো একদম কেমন জানি মরে যাচ্ছে গোড়ায়। তো তার জন্য ডিমের খোসাগুলো ব্লেন্ডার করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো গাছের গোড়ায় একটু খুঁচিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে মাটিগুলো নরম করে তারপর ডিমের যে পাউডারটা রেডি করেছি সেটা 2-1 চামচ করে দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিলাম। তো বাগানে আমার কিছু স্পেশাল ক্রপ আছে, সেগুলো আমার কাজে লাগে। ইভেন্ট এগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই গাছগুলো। তো ওই গাছগুলো প্রথমে আমি ভালো করে একটু পরিষ্কার করে মরা পাতাগুলো পরিষ্কার করে তারপর মাটি একটু খুঁচিয়ে নরম করে সারটা দিয়ে দিলাম। এই সারটা কিন্তু অনেক উপকার। তো বাগানের কাজ শেষ, এখন আমি রান্নাঘরে কাজ করব। তো রান্নাঘরে কিন্তু আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আমার রান্নাঘরটা শীতের আগে ডিপ ক্লিন করেছিলাম। তো ইদানিং দেখি যে তেল চিটচিটে ভাবটা অনেকটাই বেড়ে গেছে। যে জারগুলো কাচের জার এবং প্লাস্টিকের জার আছে সেগুলোর উপরেও যে তেল চিটচিটে ভাবটা সেটা পড়ে গেছে। তো ভাবলাম যে শীতের মধ্যে আসলে বসে থাকলে চলবে না, এটা পরিষ্কার করতেই হবে। তো আমি কোনো প্রকার পানি ছাড়া শুধুমাত্র একটা মিশ্রণ দিয়ে আমি সমস্ত রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব। তো প্রথমে আমি জারগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন। আর যারা নতুন আছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এখানে আমি লেবুর রস, তারপর খাবার সোডা আর গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। আর জাস্ট শুধু মিশ্রণটিতে একটা শুকনো কাপড়, মানে পরিষ্কার কাপড় একটু ভিজিয়ে তারপর জারগুলোতে মুছে নিচ্ছি। তো এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমি সমস্ত রান্নাঘরই ক্লিন করে নেব। কোনো প্রকার পানি কিন্তু আমি আজ ধরবো না। তো এভাবেই মিশ্রণটি দিয়ে আমি পরিষ্কার করে নেব। তো এই রেকগুলো কিন্তু সেই কাপড়টি, ভেজা কাপড়টি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে কাউন্টার টপটা সেখানে ময়লাটা আসলে বেশি হয়ে গেছে। তো একটা মাজনির সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি। আর সাদা টাইলসের উপর কিন্তু ময়লাটা বেশি দেখা যায়, তার জন্য কিন্তু একটু ভালো করে ক্লিন করতে হয়। আর এখন একটা গামছা ভিজিয়ে তারপর জাস্ট শুধু মুছে নিলাম। আসলে এই শীতের দিন কিন্তু পানি ধরতে আমাদের অনেক বেশি ভয় লাগে, কিন্তু রান্নাঘরটাও যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু অস্বস্তি লাগে। তো একটু বুদ্ধি খাটালেও কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা এবং পরিষ্কার রাখা যায়।
তো আমার কাউন্টার টপগুলো কিন্তু পরিষ্কার করা শেষ এবং রান্নাঘরের যে দেয়ালটা সেটাও কিন্তু আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। মোট কথা আমি পুরা রান্নাঘরটাই ডিপ ক্লিন করে নিয়েছি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক দিনই ছিল, তো রান্নাঘরের উপর কিন্তু আমার এই কয়দিন মানে এই 2 মাস অনেক বেশি চাপ গেছে। তো আমার শ্বশুর শাশুড়ি চলে যাবার পর কিন্তু আমি এই রান্নাঘর এবং আমার রুমগুলো একদম ডিপ ক্লিন করে নিয়েছি। তো মেহমান বাসায় থাকলে কিন্তু আসলে সেভাবে কোনো কাজই কিন্তু কোনো কিছুই কিন্তু ডিপ ক্লিন করা যায় না। তো আব্বা মা চলে যাবার পরেই আমি আমার রুমগুলো এবং এই রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার একদম অস্বস্তি লাগে আর কাজ করতেও কিন্তু ভালো লাগে না। তো যে জারগুলো খালি হয়ে গেছিলো সেই জারগুলো আমি রিফিল করে নিচ্ছি। এই যে এখানে কয়েকটা বিস্কিটের জার খালি হয়ে গেছিলো, তো বিস্কিটগুলো আমি রিফিল করে নিলাম। আর এই জারটা যেহেতু এয়ারটাইট না, এখানে কিন্তু খোলা বিস্কিট যদি রাখি তাহলে কিছুদিন পরেই কিন্তু মানে বিস্কিটগুলি নরম হয়ে যায় বাতাস ঢুকে। তার জন্য এখানে ছোট ছোট যে প্যাকেট বিস্কিটগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। যেদিন রান্নাঘরটা পরিষ্কার করা হয় সেদিন আসলে রান্নাঘরে সব কাজ করতে অনেক বেশি ভালো লাগে, রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। এখানে কিছু প্যাকেট বিস্কুট ছোট ছোট প্যাকেট বিস্কিট নিয়ে আসা হয়েছিল, এগুলো আমি বক্সে উঠিয়ে রাখছি। আর এখানে কিছু কেক নিয়ে আসা হয়েছিল, এগুলো আমি উঠিয়ে রাখছি। তো রামিশাহী কেকগুলো কিন্তু বেশি পছন্দ করে, তার জন্যই এগুলো নিয়ে আসা হয়েছে। এখন বাবুও মাঝে মাঝে খায় বাড়তি খাবারগুলো। তো এখানে কিছু ডিম নিয়ে আসা হয়েছিল রাত্রের বেলা, ডিমগুলো আমি ক্লিন করে রেখে দিচ্ছি। তো আজকে আমি কিন্তু অনেক কাজ করেছি, ভিডিওতে তো আসলে সব কাজ দেখানো সম্ভব না। ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব হয়েছে ঠিক ততটুকুই দেখিয়েছি, তার বাইরেও কিন্তু আমার অনেক কাজ আজকে করতে হয়েছে। আর যেদিন ক্লিনিংয়ের কাজ করি সেদিন সারাদিন আসলে আমার এই ক্লিনিং করতে চলে যায়। রান্নাঘরের যে উপরের তাকটা সেটা কিন্তু কখনো আসলে দেখানো হয় না, সেখানে আমার যে বাড়তি জিনিসগুলো ভরা ছিল, তো সেগুলো আমি সেখান থেকে আজকে পরিষ্কার করে নিয়েছি। তো লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু মশলা ব্লেন্ডার করব। তো মশলাগুলো আদা রসুন আমি আগের দিন ছুলে রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো আজকে আমি সেগুলো পেস্ট করে নিচ্ছি। আর আদা রসুন যেদিন ছোলা হয় সেদিন কিন্তু অনেকটা সময় লাগে, তার জন্য আমি আগের দিন ছুলে ডিপ ফ্রিজে রেখে দিই, পরের দিন আমি এগুলো ব্লেন্ডার করে নিই, এতে অনেক বেশি সুবিধা হয়। তো কিছু কিছু মশলা আমার ছিল, তো যেগুলো ছিল না সেগুলোই কিন্তু আমি ব্লেন্ডার করে নিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।